আজকে তৈরি করব গাজরের লাড্ডু। কেউ খেয়ে বুঝবেই না যে এটি ঘরে তৈরি করা হয়েছে, সকলেই জানবে যে এটি দোকান থেকে কিনে আনা হয়েছে। তৈরি করা খুবই সহজ এবং খুব কম সময়েই তৈরি হয়ে যায়। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করি। প্রথমে এখানে 3টি গাজর নিয়েছি, গাজরগুলোকে হালকা একটু ছুলে ধুয়ে নিয়েছি। এবার ছোট একটি গ্রেটারের সাহায্যে গাজর 3টিকে গ্রেট করে নেব। আপনারা বেশি বানাতে চাইলে গাজরের পরিমাণটা বাড়িয়ে নেবেন। গাজর 3টিকে গ্রেট করা হয়ে গেছে। এবার একটি কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। এবার ঘিয়ের মধ্যে গ্রেট করে রাখা গাজর দিয়ে দেব। সম্পূর্ণ গাজরকেই দিয়ে দিচ্ছি। গাজরগুলোকে দিয়ে একটু ভেজে নিতে হবে, খুব বেশি সময় লাগবে না, 2 মিনিট সময় নিয়ে একটু ভেজে নিলেই হবে। 2 মিনিট সময় নিয়ে গাজরগুলোকে একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব দুধ। একটি ছোট বাটি মেপে 1 বাটি পরিমাণ দুধ দিয়ে দিলাম। এই বাটির 1 বাটি দুধ দিয়ে দিয়েছি। এবার চিনি দিয়ে দেব। একটি কাপ মেপে কাপের 4 ভাগের 3 ভাগ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে অনবরত নেড়ে চেড়ে নিতে হবে। এভাবে নেড়ে নেড়ে দুধটাকে শুকিয়ে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে রেখে অনবরত নেড়েচেড়ে শুকিয়ে নিচ্ছি। দেখুন দুধটা কিন্তু শুকিয়ে এসেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দেব। এর মধ্যে কিছু ড্রাই ফ্রুট যোগ করে দিচ্ছি। এখানে রয়েছে কাজু আর আমন্ডের কুচি, আপনারা পছন্দ মতো ড্রাই ফ্রুট যোগ করে নিতে পারবেন। এবার আরও কিছুক্ষণ নেড়েচেড়ে নিতে হবে। দেখুন নাড়তে নাড়তে এখন দলা পাকিয়ে যাচ্ছে, এটা কিন্তু রেডি হয়ে গেছে। দেখুন একদম দলা দলা পাকিয়ে যাচ্ছে। এই পর্যায়ে এটাকে নামিয়ে নিতে হবে। নামিয়ে একটি থালার মধ্যে নিয়ে নিচ্ছি, একটু ঠান্ডা করে নিতে হবে। গাজরটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর হাতের মধ্যে একটু ঘি দিয়ে 2 হাতে লাগিয়ে নেব। তারপর এর থেকে লাড্ডুগুলো তৈরি করে নেব। আমি মাঝারি সাইজের লাড্ডু তৈরি করছি, আপনারা এর থেকে বড় চাইলে একটু বড় করেও তৈরি করে নিতে পারবেন। এভাবে সবগুলো লাড্ডুকে তৈরি করে নেব। দেখুন খুব সহজেই কিন্তু লাড্ডুগুলো তৈরি হয়ে যাচ্ছে। খেতে তো অসাধারণ হয়, একবার তৈরি করে খাবেন। এভাবে তৈরি করে ফ্রিজে রেখে দিয়ে আত্মীয়দেরও কিন্তু দেওয়া যেতে পারে, ওরা বুঝতেই পারবে না যে এটা আপনি ঘরে তৈরি করেছেন। সবগুলো লাড্ডুকেই তৈরি করে নিয়েছি। এবার উপর দিয়ে একটু ড্রাই ফ্রুটের কুচি একটু উপর দিয়ে সাজিয়ে দিচ্ছি। অবশ্যই একবার এভাবে তৈরি করে খান। তৈরি করা তো খুবই সহজ। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তবে একটি লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো। এভাবে তৈরি করে কিন্তু আপনারা ফ্রিজেও রেখে দিতে পারবেন, বাড়িতে আত্মীয় আসলে এটা তৈরি করে দেওয়া যেতে পারে। খুবই নরম হয়, একদম মুখে দিলেই মিলিয়ে যাবে। তবে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।